আজকের রেসিপি মাশরুম কষা, তাও আবার আলু দিয়ে। নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও হাজির হয়েছি এক নতুন রেসিপি নিয়ে। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখো, প্রথমেই আমি এখানে মাশরুমগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই রকমভাবে মাশরুমগুলোকে কেটে নিয়েছি আর একটু গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাশরুমে দেওয়ার জন্য এখানে 2 পিস মিডিয়াম সাইজের আলুকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। কড়ার মধ্যে তেল গরম করে নিলাম, সর্ষের তেল। আর এই তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেব আলুগুলো দিয়ে খুব সুন্দর করে আলুগুলোকে ভেজে নেব। আর আলুটা খুব সুন্দর কালার আসার জন্য হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। দেখো, আলুগুলোর গায়ে খুব সুন্দরভাবে কালার এসে গেছে। আলুগুলোকে আমি এবার তুলে নেব। আলুগুলো এমনভাবে ভাজা হয়ে গেছে, আলুগুলো আমার এখানে 80% সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করছি, তার জন্যই বললাম 80% সিদ্ধ হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব মাশরুমটাকে দিয়েও খুব ভালোভাবে ভেজে নেব। মাশরুমটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখবে মাশরুম থেকে খুব বেশি পরিমাণে জল বেরিয়ে আসে। দেখো, আর মাশরুমটা ভালোভাবে ভাজাও আমার এখানে হয়ে গেছে। একটু হাতে টাইম নিয়ে ভাজতে হবে। এবার মাশরুমটাকে আমি তেল থেকে তুলে নেব। এই মাশরুমটা কতটা উপকারী সবাই কিন্তু জানি। এই রকমভাবে মাশরুম রান্না করলে মাংসকে হার মানিয়ে দেবে। দেখো, ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এখানে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম রসুন কুচি, 8 কুচো রসুনকে ভালোভাবে কুচি করে নিয়েছি। এখানে 2 বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। দেখো, পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব 2 পিস টমেটো দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে। এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনিটা দিলে দেখবে খুব সুন্দরভাবে কালারটাও এসে যাবে। আর যে কোনো তরকারির মধ্যে একটু চিনি দিলে তরকারির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। এখানে পেঁয়াজ, টমেটো, রসুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর তেল ছেড়ে বেরিয়েও আসছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ আদার পেস্ট। আর এখানে শুকনো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে 1/2 চামচ করে সব নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা 1/2 চামচের কম নিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আরেকটু ভালোভাবে কষানোর জন্য আদা যে বাটিটার মধ্যে ছিল সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দেখো, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য দিলাম, এটা অপশনাল। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম মাশরুম আর আলুটা, যেটা আগে থাকতে ভেজে রেখেছিলাম। দিয়ে ভালোভাবে দেখো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। মাশরুম আর আলুটা ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার যেই ডিশটার মধ্যে মাশরুম আলু ভেজে রেখেছিলাম সেই ডিশটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখানে কিন্তু বেশি পরিমাণে জল দেওয়ার কোনোই প্রয়োজন নেই। এবার এখানে দিয়ে দেব লবণটাকে দিয়েও ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে এটা একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখো, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই মাশরুমের তরকারি।
এবার এখানে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। একটু গরম মশলার গুঁড়ো অবশ্যই দেবে, দেখবেই রান্নাটা দারুণ হয়। গরম মশলাটা দিয়েও আমি ভালোভাবে মিক্সড করে নেব। এই মাশরুমটা তোমরা ভাত, রুটি, পরোটা যার সাথেই খাও না কেন খুবই সুন্দর লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে এটা ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখো কত সুন্দর লাগছে না এই মাশরুম কষাটা। তাহলে চলো সার্ভ করে নিই। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর তোমরা যদি আমার পরিবারে নতুন কোনো সদস্য হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা।